ওয়েলকাম সকলকে। আজকে আলোচনা করব প্লেইন ইনফিনিটিভ বা বেয়ার ইনফিনিটিভ। তো প্লেইন ইনফিনিটিভ বা বেয়ার ইনফিনিটিভ কি? দেখো, ইনফিনিটিভ এই ওয়ার্ডটার মানে আগে আমাদের জানা দরকার, তাই তো? ইনফিনিটিভ হচ্ছে বাংলায় অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ যেখানে কোনো ভার্বের মাধ্যমে বা কোনো ক্রিয়ার মাধ্যমে কাজটা কমপ্লিট হয়েছে এরকম বোঝানো হয় না। ইনকমপ্লিট কোনো কাজকে বোঝানো হয়ে থাকে। বাংলায় বলতে যেমন খেতে, যেতে, আসতে, এই যে এইসব ইনকমপ্লিট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া, এইসব বোঝাতেই ইংরেজিতে ইনফিনিটিভ ব্যবহার করা হয়ে থাকে। তো ইনফিনিটিভ নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করেছি, ইনফিনিটিভ 6 প্রকারের। তো যে প্রেজেন্ট ইনফিনিটিভের ক্ষেত্রেই আমরা টু প্লাস ভার্বের বেস ফর্ম বা যেটাকে আমরা অনেক সময় V1 বলে থাকি, এটা লিখে এই প্রেজেন্ট ইনফিনিটিভ বা ইনফিনিটিভকে বোঝানো হয়ে থাকে। যেমন যদি আমরা দু একটা উদাহরণ নিই, যেমন ধরো টু ডু, করতে, বা টু গো, যেতে ইত্যাদি, এগুলি হচ্ছে প্রেজেন্ট ইনফিনিটিভের উদাহরণ। তো এখানে আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভ আমরা জানলাম। বেয়ার ইনফিনিটিভ কি? দেখো, বেয়ার এই কথার অর্থ কি? এটা হচ্ছে ব্যতীত বা ছাড়া, বা এটাকে আমরা প্লেইন ইনফিনিটিভও বলছি। তাহলে প্লেইন ইনফিনিটিভ বা বেয়ার ইনফিনিটিভ কি? দ্য ইনফিনিটিভ উইদাউট টু ইজ নোন অ্যাজ প্লেইন ইনফিনিটিভ অর বেয়ার ইনফিনিটিভ। অর্থাৎ এই যে আমরা প্রেজেন্ট ইনফিনিটিভের যে ফর্মটা দেখলাম, টু প্লাস ভার্ব, বেয়ার ইনফিনিটিভের ক্ষেত্রে দুইটা পার্টের এই যে আগের যে টুটা, এই টুটাকে ব্যবহার করা হয় না, শুধুমাত্র এই যে ভার্বটা বা এই যে V1 বা বেস ফর্ম ভার্বের এটাকেই ব্যবহার করা হয়ে থাকে। তবে বোঝানোর সময় কিন্তু সেটা অবশ্যই অসমাপিকা ক্রিয়াই থাকবে। এরকম নয় যে টুটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি বলে সেটা সমাপিকা ক্রিয়া হচ্ছে, সেখানে কিন্তু অসমাপিকা ক্রিয়াই থাকছে, অর্থাৎ কাজটা কমপ্লিট হয়ে গেছে এরকম বোঝাবে না, কাজটা ইনকমপ্লিটই থাকবে, কিন্তু তবু আমরা এই টুটাকে ব্যবহার করব না। তো চলো দেখি কোথায় কোথায় বেয়ার ইনফিনিটিভ বসে। 1 নম্বরে আমরা বলবো কিছু অক্সিলিয়ারি ভার্ব আছে যেগুলোর পরে বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। যেমন এই সেন্টেন্সটা দেখো, আই ক্যান ড্রাইভ কার অর বাইক অর বাস অর ট্রেন, যে কোনো কিছু হতে পারে। তো এখানে আমরা এই যে ক্যান, এই অক্সিলিয়ারি ভার্বের মাধ্যমে সক্ষমতা বোঝাচ্ছি। কিসের সক্ষমতা? না, ড্রাইভ করার। তো এটাকে যখন আমরা বাংলায় বলবো, কি বলবো? যে আমি কার চালাতে পারি বা বাইক চালাতে পারি বা বাস চালাতে পারি বা ট্রেন চালাতে পারি। তো এখানে দেখো, চালাতে বা ড্রাইভ করতে এরকম বোঝাচ্ছে, এটা কিন্তু অবশ্যই একটা ইনফিনিটিভ, তাই না? কাজটা এখানে কমপ্লিট হয়েছে এরকম বোঝানো হচ্ছে না। তো এখানে তাহলে আমরা কেন এই টুটাকে ব্যবহার করলাম না? এর কারণ হচ্ছে এই যে অক্সিলিয়ারি ভার্ব ক্যান আছে এর পরে বসেছে বলে এই ড্রাইভটার আগে আমাদের এই টু বসাতে হবে না। তো এই যে বাকি সেন্টেন্সগুলো আছে এই ক্ষেত্রেও দেখো, এই সেন্টেন্সটা যদি আমরা ধরি, উইল ইউ ওপেন দ্য ডোর, এখানে ওপেন বাংলা করলে কি দাঁড়াবে? তুমি কি দরজাটি খুলবে? খুলবে। দেখো, কাজটা কিন্তু কমপ্লিট হয়নি, যেহেতু এখানে উইল এই অক্সিলিয়ারি ভার্ব রয়েছে, তাই জন্য এখানে আমাদের আর টু বসাতে হয় না। সেরকমভাবেই পরেরটাতেও এই ডু এর আগে আমরা টু বসাবো না। তারপরে এখানে অক্সিলিয়ারি ভার্ব ডু, ডুটা এখানে কিন্তু মেইন ভার্ব নয়, এটা নেগেটিভ করার জন্য এখানে আমরা ডু বসিয়েছি, নট এর আগে ডু। এখানে মেইন ভার্ব হচ্ছে গো, এর আগে আমরা টু বসাইনি। এর পরেরটা দেখো, শি ডেয়ার নট ডু ইট, তিনি এটা করার সাহস করেন না বা তার এটা করার সাহস নেই। এই ক্ষেত্রেও এই যে ডেয়ার, এই অক্সিলিয়ারি ভার্বের পরে যে ডু, এখানে আমাদের টু বসাতে হয়নি। আচ্ছা, নাম্বার 2-এ কিছু স্পেশাল ফ্রেজ নিয়ে আমরা আলোচনা করব যেখানে বেয়ার ইনফিনিটিভ বসাতে হয়। এই সেন্টেন্সটা দেখো, ইউ হ্যাড বেটার নট রিমেইন হিয়ার, বাংলা করলে কি দাঁড়ায়? তোমার এখানে না থাকাই ভালো। তো এই যে হ্যাড বেটার, এই হ্যাড বেটার এখানে স্পেশাল ফ্রেজ, এটা না করাই ভালো এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে বা উচিত অর্থে ব্যবহার করা হয়ে থাকে। তো অক্সিলিয়ারি ভার্ব শুড, এটা আমরা উচিত অর্থে ব্যবহার করে থাকি। তো শুড আমরা কোথায় ব্যবহার করব আর কোথায় হ্যাড বেটার ব্যবহার করব, এটার একটু তফাৎ আছে। সব জায়গায়, যে কোনো জায়গায় আমরা হ্যাড বেটার বা শুড এরকম বসাতে পারি না, অর্থাৎ হ্যাড বেটারের পরিবর্তে শুড বা শুডের পরিবর্তে হ্যাড বেটার আমরা বসাতে পারি না। এর বসানোর একটা নিয়ম আছে। এই হ্যাড বেটার, তারপরে এর যে স্পেশাল বাকি ফ্রেজগুলো, উড রাদার,
হ্যাড রাদার এইসব নিয়ে আমি একটা আলাদা এপিসোড করব, সেখান থেকেই তোমরা দেখে নিও। তো এখানে আমরা দেখব যে এই যে রিমেইন, এই রিমেইন কিন্তু একটা অসমাপিকা ক্রিয়া। এখানে তোমার না থাকাই ভালো, বা এই যে থাকা, এখানে দেখো কাজটা কমপ্লিট হয়নি, কিন্তু যেহেতু এই ফ্রেজের পরে বসেছে তাই জন্য এখানে এই রিমেইনের আগে আর টু আমাদের বসাতে হয় না, অর্থাৎ এটা বেয়ার ইনফিনিটিভ। এই হ্যাড বেটারের পরে উড রাদার, হ্যাড রাদার এগুলো রয়েছে, সেগুলো আমরা একে একে দেখে নিই। তো এই সেন্টেন্স দেখো কি বলা আছে, আই হ্যাড রাদার ওয়েট টিল টুমরো, আমি বরং আগামীকাল পর্যন্তই ওয়েট করব। এই যে হ্যাড রাদার, এটা প্রেফারেন্স বা চয়েস বোঝাতে ব্যবহার করা হয়ে থাকে। তো এখানে দেখো এই যে ওয়েট মেইন ভার্ব, এই মেইন ভার্বের আগে এটা অসমাপিকা ক্রিয়া হওয়া সত্ত্বেও আমরা টু বসাইনি। হ্যাড রাদারের পরিবর্তে উড রাদার এই ফ্রেজটাও ব্যবহার করতে পারি। একই সেন্টেন্সে আমরা ব্যবহার করতে এই হ্যাড রাদারের পরিবর্তে উড রাদার বলবো। তাহলে এই হ্যাড রাদার বা উড রাদার এগুলো কি অর্থে ব্যবহার করা হয়? চয়েস বোঝাতে, অর্থাৎ কোনো কিছুর চেয়ে আরেকটা করা বেটার মনে করছে যে বক্তা, সেই ক্ষেত্রেই এই হ্যাড রাদার, উড রাদার ব্যবহার করা হয়ে থাকে। আর একটা উদাহরণ দিলে আরও ক্লিয়ার হয়ে যাবে। এই সেন্টেন্সে দেখো কি বলা আছে, আই হ্যাড রাদার লিভ দ্য জব দ্যান ডু এনিথিং রং, যে আমি কিছু ভুল করার থেকে বা কোনো খারাপ কাজ করার থেকে চাকরিটাই বরং ছেড়ে দেব। তো এখানে দেখো এই যে লিভ দ্য জব, লিভ দ্য জব এটার উপরেই প্রেফারেন্স রয়েছে, অর্থাৎ কি এটাকেই বক্তা বেশি পছন্দ করছে। তো এইভাবেই স্ট্রং প্রেফারেন্স বা প্রেফারেন্স বোঝাতে এই হ্যাড রাদার, উড রাদার ব্যবহার করা হয়ে থাকে। এতক্ষণ আমরা দুটো নিয়ম দেখলাম যে কোথায় বিয়ার ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। এবার আমরা 3 নাম্বার দেখব। তো প্রথমেই দেখো ইউ ডু নাথিং বাট ওয়াচ টিভি দ্য হোল ডে, এখানে এই যে নাথিং বাট এই ফ্রেজটা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ নাথিং বাট এই ফ্রেজের পরে যদি কোনো অসমাপিকা ক্রিয়া থাকে সেখানে আমাদের ইনফিনিটিভটা বেয়ার ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করতে হয়। তো এটার বাংলা করলে কি দাঁড়াবে, যে তুমি সারাদিন টিভি দেখা ছাড়া কিছুই করো না। তাহলে দেখো টিভি দেখা, এখানে কিন্তু কাজটা কমপ্লিট হচ্ছে না, কিন্তু যেহেতু এই নাথিং বাট এই ফ্রেজের পরে বসেছে তাই জন্য এখানে আমাদের বিয়ার ইনফিনিটিভ হিসেবেই ব্যবহার করতে হলো। এর পরেরটাতে দেখো এনিথিং বাট, আগেরটা ছিল নাথিং বাট, এটা এনিথিং বাট। হি ক্যান ডু এনিথিং বাট হার্ট হিজ মাদার, তিনি তার মাকে আঘাত করা ছাড়া সব কিছুই করতে পারেন। এই যে আঘাত করা, হার্ট, এখানে দেখো অসমাপিকা ক্রিয়া, এই ফ্রেজটার জন্যই এখানে আমাদের বিয়ার ইনফিনিটিভ করতে হলো। এর পরেরটা দেখো আই ডিড এভরিথিং বাট মেক হিম আ কল, এখানেও এভরিথিং বাট, যে আমি তাকে কল করা ছাড়া সবই করেছি। এই এভরিথিং বাট এই ফ্রেজের পরেও বেয়ার ইনফিনিটিভ বসে। ইউ ডু নাথিং এক্সেপ্ট প্লে গেমস অন মোবাইল, অর্থাৎ কি মোবাইলে গেম খেলা ছাড়া তুমি আর কিছুই করো না। এখানে দেখো এই যে এক্সেপ্ট এই ওয়ার্ডটাকে ব্যবহার করা হয়েছে, এবং এর পরে যদি কোনো ইনফিনিটিভ বসাতে হয় সেই ক্ষেত্রে আমাদের বেয়ার ইনফিনিটিভই ব্যবহার করতে হবে। এরপরে দেখো আর কোথায়, শি ডাজ নো মোর দ্যান টক দ্য হোল ডে, এখানে এই যে দ্যান বসানো হয়েছে, এই দ্যানের পরে বেয়ার ইনফিনিটিভ বসাতে হয়। এটার বাংলা করলে কি হবে, যে তিনি সারাদিন কথা বলা ছাড়া কিছুই করেন না, বা সে সারাদিন কথা বলা ছাড়া কিছুই করে না। এখানে এই যে দেন, এই দেনের পরে বেয়ার ইনফিনিটিভ। এরপরে দেখো এই যে হোয়াই বা হোয়াই নট, এই যে ফ্রেজগুলো এগুলোর পরেও বেয়ার ইনফিনিটিভ বসাতে হয়। যেমন এটা আছে হোয়াই বিলিভ সাচ আ লায়ার, আর এটাতে রয়েছে হোয়াই নট ওয়ার্ক টুগেদার। তো এখানে আমরা দেখলাম আর কোথায় আমরা বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করব। এরপরে আরও কিছু নিয়ম রয়েছে, সেগুলো চলো দেখে নিই। বেয়ার ইনফিনিটিভ বসানোর 3টে নিয়ম এর আগে আমরা শিখে গেছি। এবার আমরা 4 নাম্বারটা দেখব। 4 নাম্বারে রয়েছে কিছু প্রিন্সিপাল ভার্ব, যেগুলোর পরে বেয়ার ইনফিনিটিভ বসাতে হয়, প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। তো প্রথম সেন্টেন্সটা দেখো, আই স রোহান গো হোম, এখানে ব্র্যাকেটে বলা আছে সি, অর্থাৎ সি এই মেইন ভার্বের পরে যদি কোনো ইনফিনিটিভ আসে সেই ক্ষেত্রে আমাদের বেয়ার ইনফিনিটিভ বসাতে হবে। তো এখানে দেখো আই স, এই সি ভার্বেরই পাস্ট ফর্ম স, আই স রোহান গো হোম, অর্থাৎ
আমি রোহানকে বাড়ি যেতে দেখেছিলাম। যেতে, দেখো এটা ইনকমপ্লিট ভার্ব, কিন্তু এখানে আমরা টু বসাবো না, কারণ এই সি ভার্ব, এই সি মেইন ভার্বের পরে ইনফিনিটিভ রয়েছে। এইভাবেই মেক, হিয়ার এবং বেশ কয়েকটি প্রিন্সিপাল ভার্ব আছে, সেগুলো আমাদের একে একে দেখে নিতে হবে। তো হি মেড মি ডু ইট, এখানে মেক ভার্বের পরে রয়েছে। মেক আসলে এখানে পজিটিভ ভার্ব, মেক ছাড়াও পজিটিভ ভার্ব আরও রয়েছে। তো এই পজিটিভ ভার্ব নিয়েই আমি আলাদা একটা এপিসোড করব, তোমাদের ইচ্ছে হলে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো হি মেড মি ডু ইট, এটার মানে কি, তিনি আমাকে দিয়ে এটা করিয়েছিলেন। এরপরে রয়েছে দেখো হিয়ার, আই হার্ড হিম সে সো, আমি তাকে এরকমই বলতে শুনেছিলাম। এই যে বলতে, যেহেতু হার্ডের এই হার্ড ভার্বের পরে রয়েছে তাই জন্য বিয়ার ইনফিনিটিভ। আচ্ছা, এরপরে দেখো আর কোথায় বিয়ার ইনফিনিটিভ ব্যবহার করা হয়, ফিল, ফিল বা অনুভব করা, এই ভার্বের পরে বিয়ার ইনফিনিটিভ বসাতে হয়। যেমন রয়েছে ডিড ইউ ফিল দ্য আর্থ মুভ, পৃথিবী ঘুরছে তুমি কি বুঝতে পারো। এই যে মুভ এখানে অসমাপিকা ক্রিয়া, এবং ফিল এই ভার্বের পরে বসেছে, তাই জন্যই বিয়ার ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করতে হয়েছে। পরেরটা দেখো হেল্প ভার্ব, হি হেল্পড মি ক্যারি দ্য লোড, তিনি আমাকে লোডটা ক্যারি করতে হেল্প করেছিলেন, বা লোডটা বহন করতে হেল্প করেছিলেন। ক্যারি মানে বহন করা, তো বহন করতে হেল্প করেছিলেন, এটাও ইনকমপ্লিট ভার্ব, কিন্তু যেহেতু এই হেল্প ভার্বের পরে রয়েছে তাই জন্য বিয়ার ইনফিনিটিভ। এরপরেরটা দেখো আই ওয়াচড দ্য চিলড্রেন প্লে, আমি বাচ্চাদের খেলতে দেখেছিলাম। খেলতে ইনকমপ্লিট ভার্ব, কিন্তু এই যে ওয়াচ এই ভার্বের পরে রয়েছে তাই জন্য বিয়ার ইনফিনিটিভ। এরপরে দেখো নোটিস, রিয়া নোটিসড হিম চেজ দ্য ম্যান, রিয়া নোটিস করেছিল যে সে মানুষটিকে চেস করছে বা ধাওয়া করছে। অর্থাৎ কি, রিয়া মানুষটিকে চেস করতে দেখেছিল। এখানে নোটিস ভার্বের পরে এই চেস রয়েছে, তাই জন্য এখানে বিয়ার ইনফিনিটিভ বসাতে হয়েছে। তারপরেরটা দেখো হি বেড মি ডু ইট, এখানে বেড এই বিট ভার্বের পাস্ট ফর্ম, যার মানে হচ্ছে আদেশ করা বা নির্দেশ করা। তো এটার বাংলা মানে কি হবে, হি বেড মি ডু ইট, তিনি আমাকে এটা করতে আদেশ করেছিলেন। এরপরে যেটা রয়েছে লেট, লেট ভার্বের পরেও বিয়ার ইনফিনিটিভ বসাতে হয়। যেমন সেন্টেন্সটা আছে লেট হিম কাম, তাকে আসতে দাও বা তাকে আসতে দেওয়া হোক। এই যে আসতে দেওয়া, আসতে, এখানে দেখো ভার্বটা কিন্তু কমপ্লিট হচ্ছে না, তো এই লেটের পরে বসেছে বলেই এখানে আমাদের বিয়ার ইনফিনিটিভ ব্যবহার করতে হয়েছে। তো এই ছিল আজকের আলোচনা, যে বিয়ার ইনফিনিটিভ আমরা কোথায় কোথায় ব্যবহার করব। আশা করি তোমরা কিছু শিখতে পেরেছো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের আসা বেল আইকনটিকে বাজিয়ে দেবে। আর যারা ফেসবুকে ফলো করো তারা পেজটিকে ফলো করবে, যাতে পরে যে আমি আপডেট দেব, পরের যে ভিডিও আপলোড করব সেটা সবার আগে তুমি পেয়ে যাও।